সব কিছু সঁপে দিলাম, এখন আর কোনো আশ্বস্ত নেই। রোগীদের জন্য রামকৃষ্ণ মিশন যে রিলিফের ব্যবস্থা করেছিলেন, আমি তাকে ছিলাম, সেই যুবকটিও ছিল। মাকে যখন সেই সংবাদ শোনানো হয়েছিল, মা অনেকক্ষণ চুপ করেছিলেন। তারপর বলেছিলেন, ওর এটাই জন্ম, সেই জন্য ও ছিল এমন অশান্ত। মায়ের ব্যক্তিত্ব কল্পনার রং চড়িয়ে তাকে উজ্জ্বল করার কোনো প্রয়োজন হয় না। ঠাকুর বলতেন না, কয়াকারী খাওয়া হয়, আর একটা দেখলাম সেই কাজই তো থাকবে। আমরা জানি জয়রামপূর্ণ নাম নাকি তোর কাছে ভাবে, অর্পণে তোমায় যখন অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি, এখন নাকি তার দাঁড়িয়ে আছে দাঁড়ি, দেখা পায় না তার ইন্দ্র চন্দ্র জমে, খেপা খাপা বন্ধ আমার দিগম্বরে, যন্ত্রণা সয়েছি কত ঘরে পড়ে, এখন নাকি তিনি রাজা গ্রামে থাকতেন। তিনি বলছেন যে আমি জয়বাংলা থেকে মুখুজ্জেদের বাড়ি যাই যেতাম। মুখুজ্জে মানে মাতা ঠাকুরের বাপের বাড়ির কথা বলছেন। বলছেন মা আমাকে অনেক খেতে দিতেন, শ্যামা সুন্দরী দেবীর কথা বলছেন, আর চালও দিতেন। তাই বেরিয়ে পড়লাম জয়বাংলা থেকে পথে। মা ঠাকুরও ছিলেন তখন। দুর্গাপুজোর আগে অনেক ভক্ত সমাগম হয়েছিল। আমি গান গিয়েছিলাম, সেদিন যেন বিশেষ করে শক্তি পেয়েছিলাম। এই গানটা আগেও গেয়েছি, কি আনন্দের কথাও নেই, কিন্তু সেদিন গান গাওয়ার পর মা ঠাকুর মানে সারদা দেবী আমাকে